রাজধানীর কাকরাইলের ঘটনায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হকের চিকিৎসায় গতকাল শুক্রবার রাতে সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ তার চিকিৎসার বিষয় নিয়ে মেডিকেল বোর্ড আলোচনায় বসবে। ৪৮ ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত বলা সম্ভব নয় জানিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যম একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এই সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। আজ সকালে নূরের জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি জানান, নুরুল হক নূর এখন কিছুটা আশঙ্কামুক্ত, তবে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন। সকালে তার সিটি স্ক্যান করানো হয়েছে। ইসমত আরা ইভা, নিউজ জি 24 ডেস্ক।